আমরা অনেকেই জানি না যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হয় কিভাবে। অনেকেই মনে করেন যে ইংরেজি থেকে মনে হয় বাংলা অনুবাদ করাটা খুবই ইজি। না, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করাটা খুব ইজি না। কারণ হচ্ছে আমাদের দেশে একটা ভুল সিস্টেম করানো হয় যে আপনি পিছন দিক থেকে অনুবাদ করে আসেন। পিছন দিক থেকে অনুবাদ করা যায় এই সেন্টেন্সের সংখ্যা মাত্র 10%, আর 90% সংখ্যা হচ্ছে পিছন দিক থেকে অনুবাদ হয় না। 90% মানে বাক্যের অনুবাদ পিছন দিক থেকে হয় না। বাংলাদেশে আপনাকে পড়ানো হয় পিছন দিক থেকে অনুবাদ করতে করতে আসেন, আপনি 10% পারবেন, কিন্তু 90% আপনার হবে না। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে দেখেন, ফার্স্ট অফ অল আমাদেরকে কয়েকটা জিনিস একটু মাথায় নিতে হবে। প্রথমটা হচ্ছে আপনি বাক্যের মধ্যে সাবজেক্ট দেখার সাথে সাথে, ইংরেজি বাক্যের মধ্যে সাবজেক্ট দেখার সাথে সাথে সাবজেক্টটা লিখে ফেলতে হবে। দ্বিতীয় কাজ হবে আপনার ওই বাক্যের মধ্যে প্রিপজিশন খোঁজা। প্রিপজিশন পাইলে প্রিপজিশন থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত আপনাকে লিখতে হবে, অর্থাৎ প্রিপজিশন মানে এর পরের অংশটা পুরোটাই লিখে ফেলবেন। তৃতীয় কাজ হচ্ছে যদি প্রিপজিশন পাইলেন তো পাইলেন, না পাইলে এবার আর্টিকেল অথবা প্রিপজিশন পাইলেন, প্রিপজিশনটা লিখে ফেলবেন, তারপরে আর্টিকেলের অংশটা দেখবেন, অর্থাৎ আর্টিকেল থেকে শুরু করে শেষ পর্যন্ত, আর্টিকেল থেকে শুরু করে কি শেষ পর্যন্ত। এখন দেখেন, যদি আপনি সাবজেক্ট লিখেছেন তারপরে প্রিপজিশন পেয়েছেন বা পাননি, ধরেন প্রিপজিশন পাইলে তো শেষ পর্যন্ত লিখেই চলে যাবেন, আর্টিকেল পেয়েছেন বা পাননি, ধরেন পাইলে তো শেষ পর্যন্ত লিখে গেছেন, এখন ধরেন প্রিপজিশনও পাননি আর্টিকেলও পাননি, তখন কি করবেন, তখন ভার্বের পরের অংশটাতে আপনি শুরু করবেন। ঠিক আছে, তারপরে কি চেষ্টা যে ভার্বের পরের অংশ, ভার্বের পরের অংশ। ঠিক আছে, এইটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন, তাহলে আপনার অনুবাদটা অনেক সুন্দর আসবে। তাহলে প্রথমে কি দেখবো আমরা, সাবজেক্ট, তারপর কি দেখবো প্রিপজিশন, তারপর কি দেখবো আর্টিকেল, তারপর কি দেখবো ভার্বের পরের অংশ মানে লিখবো। আর তারপরে দেখেন আমরা আরেকটা জিনিস, পিছন দিক থেকে অনুবাদ কোনগুলো করতে হয়। শুধুমাত্র ফেসের ক্ষেত্রে আমরা পিছন দিক থেকে অনুবাদ করব, শুধুমাত্র ফেসের ক্ষেত্রে আমরা পিছন দিক থেকে অনুবাদ করব। দেখেন আপনাকে অনেকেই হয়তো শেখাচ্ছে যে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। পেছন দিক থেকে অনুবাদ, আবারও বলছি, মাত্র 10% অনুবাদ পিছন দিক থেকে করা যায়, সেটা হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে। ফ্রেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনুবাদ কি করব, পিছন দিক থেকে করব, অর্থাৎ পিছনের প্রিপজিশন থেকে নিব, পেছনের প্রিপজিশন থেকে আমরা অনুবাদটা দিব, ব্যাস। মানে একদম পিছনের প্রিপজিশন থেকে অনুবাদ করতে করতে আমরা আসবো। ঠিক আছে, তো দেখেন এইখানে আবার লক্ষ্য করেন, এইটা আগে এবং এইটা পরে। এটা যদি ফ্রেজ হয়, ফ্রেজ মানে যেখানে ভার্ব নাই, মানে যেটা ভার্ব নাই, এগুলোকে বলা হয় ফ্রেজ। এই ফ্রেজগুলোতে ভার্ব নাই, প্রথমে প্রিপজিশন থেকে দেখবো, একদম শেষের প্রিপজিশন থেকে, একদম শেষ থেকে দেখবো। ওকে, তো এই যে উপরে যে বাক্যটা নিয়েছি এখানে সবকিছু আছে, যা আপনাকে দেখাচ্ছে সবকিছু আছে। আসেন আমরা একটু আপনাকে লিখে দেখাই, আসেন। তাহলে এখন আমাদের প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হচ্ছে দেখেন এইখান থেকে আমাদের এই যে কমা পর্যন্ত অনুবাদ করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে দেখেন এই যে দ্যাট, এই দ্যাটের আগ পর্যন্ত অনুবাদ করতে হবে। ঠিক আছে, মানে এখানে 3টা বাক্য দেওয়া আছে, দ্যাট দিয়ে একটা বাক্য, ওই যে একটা কমা দিয়ে আছে, একটা কমার বাইরে আছে, অনেকগুলো বাক্য আছে। এখন আসেন, এখন আমরা শুরু করি। তো আমাদের প্রথমটা কাজ হবে কি, এই যে এইখান থেকে এই বাক্যটা আগে করে ফেলা। এখন এই বাক্যটার দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন এটা একটা ফ্রেজ, তার মানে আমাকে পিছন দিক থেকে এই একটা বাক্যই শুধুমাত্র পিছন দিক থেকে করতে হবে। বাকি এই প্যাসেজের যতগুলা বাক্য আছে, এই বাক্যর একটাও পিছন দিক থেকে করলে আপনি পারবেন না, একটাও পিছন দিক থেকে করলে আপনি পারবেন না। তার মানে এখান থেকে শুধু এই বাক্যটাই যাচ্ছে। এখন এই বাক্যটা আমরা কিভাবে করছি দেখেন, এখানে দেখেন পিছনের প্রিপজিশন কি, পিছনের প্রিপজিশন হচ্ছে অফ, অফের পরে কি আছে, ক্লারিক্যাল ওয়ার্কার্স। তাহলে ক্লারিক্যাল ওয়ার্কার্স মানে কি, আমরা যদি একদম ভাবার্থ অর্থ ধরি তাহলে বলতে পারি অফিস সহকারী। কি ধরতে পারি, অফিস সহকারী। আচ্ছা আমি একটু বলি, সহকারী হয়তো রস্বইকারও এখন নতুন বাংলা ব্যাকরণে দিচ্ছে, বাট আমরা যেহেতু একটা লিখতে লিখতে অভ্যস্ত তাই আমরা রয় দীর্ঘই দিচ্ছি। ঠিক আছে, অফিস সহকারী। ক্লারিক্যাল ওয়ার্কার মানে কি, দাপ্তরিক কর্মী, তাই না, দাপ্তরিক কর্মী না, সেটাকে আমরা অফিস সহকারী লিখেছি, ওই দাপ্তরিক কর্মীটা অফিস সহকারীটা। তারপর দেখেন এই যে এই অফের জন্য আমরা কি করি, অফের জন্য আমরা এর সাথে একটা র বিভক্তি যুক্ত করে দিই। অফিস সহকারী বা অফিস সহকারীদের, যেহেতু এখানে এস আছে তার মানে এটা প্লুরাল, তার মানে আমাকে কি করতে হবে, অফিস সহকারীদের। ঠিক আছে, দের, এই যে দের জন্য এই অফের জন্য আর কি। এখন দেখেন তারপরে যে প্রিপজিশন আছে সেটা হচ্ছে, তারপরে যে প্রিপজিশন আছে সেটা হচ্ছে অনেকে মনে করবে ওভারঅল পারফরমেন্স, না, ওভারঅলের আগে দেখেন একটা দি আর্টিকেল আছে, তার মানে ওভারঅলটা আর প্রিপজিশন নাই, আমার প্রিপজিশন কি এইটা। তাইলে
টু ইমপ্রুভ দ্য ওভারঅল পারফরমেন্স, মানে এই প্রিপোজিশন থেকে শুরু করে এই পর্যন্ত আমাকে অনুবাদ করে যেতে হবে, যে এই প্রিপোজিশন থেকে শুরু করে এই অফের পর্যন্ত অনুবাদ করে দিতে হবে। তার মানে দেখেন ইমপ্রুভ দ্য ওভারঅল পারফরমেন্স, টু ইমপ্রুভ দ্য ওভারঅল পারফরমেন্স, মানে এখানে আপনাকে বলতেছে যে এই যে টু ইমপ্রুভ মানে কি বলতেছে, দক্ষতা উন্নয়নে, উন্নয়নে কি উন্নয়নে, দক্ষতা উন্নয়নে, ওভারঅল পারফরমেন্স মানে সামগ্রিক দক্ষতা উন্নয়ন। আমরা সামগ্রিকটা আগে বসাই এবং দক্ষতাটা পরে বসাই। সামগ্রিক দক্ষতা, আর এই যে দেখেন টু ইমপ্রুভ মানে হচ্ছে উন্নয়নে, উন্নয়নে, এখানে আমরা উন্নয়নের দিব, দিব, উন্নয়নের বিভক্তি যুক্ত করবো। আপনি বলতে পারেন কেন বিভক্তি যুক্ত করবো, কারণ আমরা এই টু এর জায়গায় কি কখনো কখনো ফর দিয়ে ইউজ করি, এগুলো আপনাদেরকে একটু ছোট ছোট অংশ করে আমরা শেখাবো। এই টু এর জন্য আমি ওখানে দিলাম, উন্নয়নের, হ্যাঁ উন্নয়নের। আর এই যে দেখেন ইন অ্যান অ্যাটেম্পট, ইন অ্যান অ্যাটেম্পট মানে কি প্রচেষ্টায়, ইন অ্যান অ্যাটেম্পট মানে কি প্রচেষ্টা, অ্যাটেম্পট মানে কি প্রচেষ্টা, যেহেতু ইন আছে তার মানে আমাকে কি করতে হবে, প্রচেষ্টায় লিখতে হবে। এই যে আমি লিখলাম প্রচেষ্টায়। আমি আবার আপনাকে বলছি পিছন দিক থেকে শুধুমাত্র ফ্রেজ অনুবাদ করা যায়, অন্যগুলো পিছন দিক থেকে অনুবাদ করা যায় না। হ্যাঁ, তো এটা যেহেতু ফ্রেজ ছিল তাই আমরা পিছন দিক থেকে অনুবাদ করতে পেরেছি, এবং পিছনের কোন অংশ থেকে প্রিপোজিশন গুলো দেখে দেখে আমরা ওই অংশটা অনুবাদ করেছি। এখন আসেন দ্বিতীয় অংশটা কি, দ্বিতীয় অংশটা শুরু হয়েছে এখান থেকে যে মেনি কোম্পানিজ হ্যাভ ইন্ট্রোডিউসড কম্পিউটারাইজড পারফরমেন্স মনিটরিং এন্ড কন্ট্রোলিং সিস্টেম, এই পর্যন্ত আমাদের আছে। তার মানে এইখানে যেটা কাজটা করতে হবে, প্রথম কাজটা কি ছিল, সাবজেক্ট থাকলে সাবজেক্টটা বসায় দিতে হবে। এখানে সাবজেক্ট আছে মেনি কোম্পানিজ, এখানে আমরা কোম্পানি লিখবো না, আমরা লিখবো অনেক প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা লিখবো কি, ওইখানে কমা আছে কমাটা দিয়ে দিই, তারপর আমরা কি লিখবো, অনেক প্রতিষ্ঠান। দেখেন যত বড় বাক্য হোক যদি আপনি এইভাবে করেন তাহলেই আপনি সঠিকটা পাবেন। আর আপনাকে যারা পিছন দিক থেকে শেখাচ্ছে, আমি বারবারই বলছি পেছন দিক থেকে অনুবাদ হয় না, মাত্র 10% সেন্টেন্সের অনুবাদ পিছন দিক থেকে, 90% সেন্টেন্সের অনুবাদ হবে না। আর 90% সেন্টেন্সের অনুবাদ এইভাবে করতে হবে, প্রচেষ্টায়। ঠিক আছে, অনেক প্রতিষ্ঠান, সরি অনেক প্রতিষ্ঠান, মানে যে দেখেন ম্যানি কোম্পানিজ, আমি সাবজেক্টটা বসালাম, এরপর আমাকে কি করতে হবে, প্রিপোজিশন খুঁজতে খুঁজতে যেতে হবে। এখন চলেন আমরা প্রিপোজিশন করি। ভার তো বসানো যাবে না, আমি বলছি ভার একদম শেষে, ভার বসাবো একদম শেষে, এটা ভার বসাবোই না, ভার বসাবোই না সেন্টেন্সে, ওটা একদম শেষে নিয়ে যায় বসাবো, ভার বসাবো না, এটা বাতিল থাকলো, এটা আপাতত বাতিল থাকলো। ভার্বের পরের অংশটা আমরা প্রিপোজিশন খুঁজবো, কম্পিউটারাইজ পারফরমেন্স মনিটরিং এন্ড কন্ট্রোলিং সিস্টেম, এই পর্যন্ত কি দ্যাট এর আগ পর্যন্ত, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, কম্পিউটারাইজ এন্ড পারফরমেন্স মনিটরিং কন্ট্রোলিং সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ। এন্ড ঘটনা হচ্ছে এই পর্যন্ত করবো, দ্যাট এর আগ পর্যন্ত করতে হবে। তো দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কোনো প্রিপোজিশন নাই, তো নাই, সমস্যা নেই। তারপর আমরা আর্টিকেল থেকে বসাবো। আমরা তাকায় দেখি কম্পিউটারাইজ পারফরমেন্স মনিটরিং এন্ড কন্ট্রোলিং সিস্টেম, আর্টিকেলও আমরা খুঁজে পাইনি, তাহলে আমরা কি করব, ভার্বের পরের অংশটা বসানো শুরু করব, অর্থাৎ কম্পিউটারাইজড। আমরা সবাই জানি কম্পিউটার মানে কি, কম্পিউটার। আর আমরা যদি এটাকে কম্পিউটারাইজড বলি তাহলে কম্পিউটার ভিত্তিক অথবা কম্পিউটার নির্ভর, এইটা হবে। তার মানে এখানে আমরা কি বলতে পারবো, কম্পিউটার নির্ভর। কম্পিউটার নির্ভর, ওকে। কম্পিউটার নির্ভর অথবা কম্পিউটার ভিত্তিক। হ্যাঁ, আমরা ভিত্তিকটাও দিতে পারি, কম্পিউটার ভিত্তিক, কম্পিউটার ভিত্তিক মানে কম্পিউটার নির্ভর অথবা কম্পিউটার ভিত্তিক। পারফরমেন্স মানে কি, দক্ষতা বা কর্মদক্ষতা, ধরেন দক্ষতাই যদি আমরা দিই, দক্ষতাই দিলাম, কর্মদক্ষতা না লিখে শুধু একটা ছোট অংশ লিখলাম দক্ষতা। তারপরে দেখেন মনিটরিং মানে কি, পর্যবেক্ষণ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলছে, কম্পিউটার ভিত্তিক দক্ষতা, এখানে কি আছে, পর্যবেক্ষণ, মনিটরিং মানে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ মূর্ধন্য, পর্যবেক্ষণ, এবং এন্ড, এই যে এবং, তারপরে কি আছে, কন্ট্রোলিং সিস্টেম, কন্ট্রোলিং মানে হচ্ছে নিয়ন্ত্রণ, সিস্টেম ইংলিশ, বাংলা কি, ব্যবস্থা। এখন দেখেন এই যে ভার্বের পরের অংশ থেকে এই পর্যন্ত লেখা শেষ, এখন আমরা এসে ভার্বটা লিখবো, শেষে যে একদম ভার্বটা লিখবো। হ্যাভ ইন্ট্রোডিউস মানে কি, হ্যাভ ইন্ট্রোডিউস মানে আপনার কি পরিচিত করিয়ে দিয়েছে, এরকম না। হ্যাঁ,
চালু করেছে। হ্যাভ ইন্ট্রোডিউসড মানে কি চালু করেছে, এখানে কি করেছে ব্যবস্থা চালু করেছে। দেখেন দেখেন এই যে দেখেন করেছে, এই যে দেখেন দুইবার একার আছে, এটা একটা একার এটা একটা একার, করেছে কেন হ্যাভ ইন্ট্রোডিউস, হ্যাভ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসেছে, এই জন্য দুইবার একার দিয়ে দিয়েছি, করেছে চালু করেছে। দেখেন এখানে দেখেন এই যে দেখেন অফিস সহকারীদের সামগ্রিক দক্ষতা উন্নয়নের প্রচেষ্টায় বা উন্নয়ন প্রচেষ্টায়, শুধু উন্নয়ন লিখলে হবে, উন্নয়নের প্রচেষ্টায় লেখার দরকার নাই, উন্নয়ন প্রচেষ্টায় অনেক প্রতিষ্ঠান কম্পিউটার ভিত্তিক দক্ষতা পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে বা চালু করেছেন। ওদেরকে আপনি করে বলার জন্য দন্তান্ন লাগিয়ে দিলাম, মনে করেন ধরেন মানে সম্মান দিলাম আর কি, চালু করেছেন। এবার কি আছে এরপরে দেখেন দ্যাট থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাকে লিখতে হবে, তাই না? তো দ্যাট আমরা আগে লিখে নিব। এই যে দেখেন দ্যাটের জন্য দ্যাটের ইংলিশ কি যে বা যা, যে অথবা যা, আমরা এখানে যাই লিখবো, যে লিখবো না, হ্যাঁ যে অথবা যা, এখানে যা মানে এটা একটা ব্যবস্থা, তো যা যে বললে তো ওটা ব্যক্তি, তো যা এই যে পর্যবেক্ষণ, এই যে ব্যবস্থা করেছেন চালু করেছেন, যা ব্যবস্থা করেছেন যা, তখন আবার বলবেন না যে যা। এখন দেখেন যা এর পরে সরাসরি ভার্ব চলে এসেছে, এটা দুইটাই ভার্ব, এটাও ভার্ব এটাও ভার্ব, ভার্বের 1 নাম্বার ফর্ম বসেছে রেকর্ড এন্ড রিপোর্ট, মানে নথিভুক্ত ও প্রতিবেদন, মানে বাংলাটা বলতেছি নথিভুক্ত ও প্রতিবেদন, তার মানে আমাকে আগে ভার্ব বসানো যাবে না, প্রথমে কি খুঁজতে হবে সাবজেক্ট খুঁজতে হবে। দেখেন আ ওয়ার্কার্স কম্পিউটার ড্রাইভেন অ্যাক্টিভিটিস, আপনি সাবজেক্ট পাবেন না, এই বাক্যে সাবজেক্ট নাই, যেহেতু শুরুতেই ভার্ব চলে এসেছে তার মানে বাক্যের মধ্যে আর কোনো সাবজেক্ট নাই। তাহলে এখন আমাদের কাজটা কি সাবজেক্টের পরের অংশ কি প্রিপজিশন খোঁজা। দেখেন আ ওয়ার্কার্স কম্পিউটার ড্রাইভেন অ্যাক্টিভিটিস, প্রিপজিশন পাচ্ছি না, তার মানে কি আমাকে আর্টিকেলটা খুঁজতে হবে। এই যে দেখেন আর্টিকেল, তাহলে আর্টিকেল থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে চলে যেতে হবে, তার মানে আর্টিকেলটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ তখন আমরা কি করব ওয়ার্কার্স, যা একজন ওয়ার্কার, এই যে এ মানে কি একজন। এখন আপনি বলতে পারবেন কখন একজন লিখবো, এই যে আপনি এখানে ব্যক্তি লিখছেন, একজন এক ব্যক্তি লিখছেন এই জন্য একজন, আর যখন তারপরে বস্তু থাকবে তখন একটি, তাহলে এখানে কি ওয়ার্কার্স একজন কর্মী, ওয়ার্কার্স এই যে দেখেন ওয়ার্কার্স, এই যে দেখেন একজন কর্মীর, একজন কর্মীর, একজন কর্মীর। তারপরে কি বলছে দেখেন কম্পিউটার ড্রাইভেন অ্যাক্টিভিটিস, এই যে দেখেন কম্পিউটার ড্রাইভেন অ্যাক্টিভিটিস। এখন কম্পিউটার তো আমরা সবাই জানি বাংলা হচ্ছে কম্পিউটারই, ঠিক আছে কম্পিউটার। এরপরে লক্ষ্য করেন কি আছে ড্রাইভিং মানে হচ্ছে চালিত, ড্রাইভিং মানে চালিত না, আপনি ড্রাইভ করতেছেন, হ্যাঁ। আর অ্যাক্টিভিটিস কার্যকলাপ, কার্যকলাপ, কার্যকলাপ মানে অ্যাক্টিভিটিস মানে কি কার্যকলাপ না, তাহলে ড্রাইভিং মানে কি চালিত, এই যে চালিত কার্যকলাপ। এখন ভার্বটা লিখবো, এই যে ভার্বটা সবার পরে ছেড়ে লিখতে হবে, তার মানে এখানে কি ভার্বের 1 নাম্বার ফর্ম বসেছে রেকর্ড এন্ড রিপোর্ট, মানে নথিভুক্ত ও প্রতিবেদন দেন, নথিভুক্ত ও প্রতিবেদন করেন, এরকম নথিভুক্ত। রেকর্ড মানে কি নথিভুক্ত, আর এন্ড মানে কি এবং, প্রতিবেদন, আর এটা কি করে বা করেন, তাই না, করে করে লিখেন করে, কারণ ভার্বের 1 নাম্বার ফর্ম, তার মানে আমরা নথিভুক্ত অথবা প্রতিবেদন করে, অথবা আছে না এবং প্রতিবেদন করে। এবার দেখেন কতটা সুন্দর করে হচ্ছে, কিন্তু আপনি যদি পিছন দিক থেকে অনুবাদ করতে যাইতেন আপনি বুঝতেন না যে কোন অনুবাদ কোথায়। আমাদের বাংলাদেশে পেছন দিক থেকে যে 10% এর অনুবাদ করা হয় পেছন দিক থেকে, সেই সেন্টেন্স গুলো নিয়ে আপনাদের কাছে অনুবাদ শেখানো হচ্ছে, এবং 90% আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে যে আপনি প্র্যাকটিসের মাধ্যমে ওগুলো পারবেন, এবং 90% কে ব্যতিক্রম বলে চালানো হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যতিক্রম না, সিস্টেম জানতে হবে। সিস্টেমটা কি, প্রথমে সাবজেক্ট থাকলে সাবজেক্ট বসাবেন, দেখেন এখানেও আমরা একই কাজ করেছি, প্রথমে সাবজেক্ট ছিল আমরা সাবজেক্ট বসাইছি, তারপরে সাবজেক্টের পরে আমরা প্রিপজিশন খুঁজতে দৌড় দিয়েছি, প্রিপজিশন যখন আমরা খুঁজে পাই না তখন আমরা আর্টিকেলের হাত ধরেছি, আর্টিকেলে যখন বসানো শেষ হয়ে যায় তারপর আমরা দেখি যে ভার্বের পরে কি কি অংশটা বাকি আছে সেগুলো আমরা বসাই দিই, যদি আর্টিকেল নাও খুঁজে পাই তাও ভার্বের পরের অংশটা খুঁজি, তারপরে লাস্টে যায় ভার্বকে বলি ভার্ব এবার তুমি আসো, তোমার জন্য পরিবেশন করা হয়েছে সবকিছু। এইরকম সিস্টেমে যদি আপনি যান তাহলে আপনি বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদটা সব থেকে সহজ ও কার্যকারী ভাবে আপনি অনুবাদ করতে পারবেন। আমরা যারা নিউজ পেপার থেকে আমি যখন দেখাই তখন কিন্তু আমি এইভাবে দেখাই যে আপনি কোথা থেকে অনুবাদ করবেন, কোথা থেকে শেষ করবেন, আর আপনাদেরকে যারা দেখাচ্ছে তারা হচ্ছে পিছন দিক থেকে অনুবাদ করতে করতে যাচ্ছে। পিছন দিক থেকে অনুবাদ শুধুমাত্র উপরের সেন্টেন্সটা হয়। আপনি যদি আমি নেক্সট সেন্টেন্সের দিকে লক্ষ্য করি, ভাই এই সেন্টেন্সটাও যদি আপনি লক্ষ্য করে দেখেন পিছন দিক থেকে অনুবাদ এই সেন্টেন্সে কখনোই হবে না। যেমন ধরেন এই যে হাউএভার, হাউএভার মানে কি তবে, হাউএভার মানে কি তবে অথবা কিন্তু, তারপরে কি দেখেন অ্যাট লিস্ট ওয়ান স্টাডি,
এইটা আমার সাবজেক্ট, অ্যাটলিস্ট বলতে পারেন যে এটা তো অ্যাডজেক্টিভের কাজ করতেছে ভাই, পুরোটাই আমার সাবজেক্ট, তাহলে মানে আমাকে সাবজেক্টটা আগে বসাতে হবে। আর এই যে দ্যাটের আগের অংশ পর্যন্ত একবার অনুবাদ করে ফেলতে হবে, হ্যাভ শোন, তারপরে ভার্ব আছে, আর কিছু তো নাই, প্রিপোজিশন না আর্টিকেল নাই, দ্যাট থেকে আরেকটা অংশ আপনাকে অনুবাদ করতে হবে। যেমন দ্যাটের পরে দেখেন একটা আমার কি আছে, একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে, সাবজেক্টের পরে আপনাকে ভার্ব বসানো যাবে না, আপনাকে কি করতে হবে, প্রিপোজিশন খুঁজতে হবে, এটা ভার্ব, এই যে মে নট হ্যাভিং এটা ভার্ব, এটা বসানো যাবে না, এটা বসানো যাবে না, এখন আপনাকে প্রিপোজিশন খুঁজতে হবে। আমি দেখতে পারলাম আমার কোনো প্রিপোজিশন নাই, তার মানে আমাকে আর্টিকেল খুঁজতে হবে, এই যে দেখেন আর্টিকেল, আর্টিকেল থেকে শেষ পর্যন্ত আপনি চলে যাবেন, তারপরে এসে আপনি ভার্ব বসাবেন। এইভাবে আপনাকে অনুবাদগুলো করলে আপনার অনুবাদগুলো ভাবার্থ এবং আক্ষরিক দুই ভাবেই হবে।